যতদূর দেখা যায় শুধু জল আর জল। মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। গুড মর্নিং বলতে হয় তাই বললাম। দেখো আমাদের এখানে বন্যার জল ঢুকে গেছে বাড়িতে, সব বন্যায় পুরো থই থই করছে। তো আজকে সেটা নিয়েই ব্লগটা করব। দেখতে থাকো বন্ধুরা, আর একটু পাশে থেকো। নতুন চ্যানেল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা কিভাবে করে আমাদের এখানে বন্যা হয়েছে। এই দেখো কলটা পুরো অর্ধেকটা ডুবে গেছে, চতুর্দিক পুরো জলে থই থই করছে। দামোদরের জল চলে এসছে, প্রচুর বন্যার জল। এই যে বাড়ির সামনে স্কুলের ভিতরেও জল ঢুকে গেছে। এই দেখো বন্ধুরা, এই জল বেশি মারায় নেই, জল মারানো মানে একদম মা ছাগলগুলোকে স্কুলের দুয়ারে রেখে আসছে, আর ওরাই বা কত থাকে। চতুর্দিকে জলে থই থই করছে। তো জল তুলে নিচ্ছি, কেন কি কল ডুবে গেলে তো আর জল তুলতে পারা যাবে না। তাই জন্য যতটা পারা যায় জল তুলে বাড়িতে স্টক করে রাখা হচ্ছে। রাস্তাটা একটু ডুবতে বাকি আছে। দেখতে থাকো বন্ধুরা, বন্যাতে কী অবস্থা। সাধারণ মানুষের, গ্রামের মানুষের কত অসুবিধা হয় এই বন্যা এলে। দামোদরের জল ছেড়েছে, তো জলেতে প্রচুর ক্ষতি, চাষের ক্ষতি, গ্রামের মানুষের সবার ক্ষতি, পশু পাখি সবাইরই কষ্ট। দেখতে থাকো বন্ধুরা, দেখো কীভাবে জলের স্রোত বইছে, কতটা জল স্পিডে ঢুকছে। এই যে আমিও একটু বেরিয়ে পড়েছি জল দেখার জন্য। জলে ভিজে ভিজে, জল মারিয়ে মারিয়ে, কিন্তু এই জলটা ঘাট প্রচণ্ড নোংরা। এই জলটা ঘাটলে প্রচুর শরীর খারাপ হতো। তবু একবার গেলাম, সবাই বেরোচ্ছে, আমিও একবার দেখতে গেলাম। দেখো, দেখতে থাকো ভিডিওটা। এই যে মাম্মাম গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ওকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বললে ওর খুব রাগ। ও বাইরে বেরিয়ে একটু জল ঘাঁটবে, এটাই ওর ইচ্ছা। এত তো জল দেখে ও ভীষণ অবাক হয়ে গেছে। আর জল তো কোনোদিন দেখেনি, প্রথমবার দেখছে। কোনোদিন এত জল দেখেও অবাক, একটু খুশিও হচ্ছে। ভাবছে যে একটু জলটা ঘাঁটতে পেতাম তাহলে খুব ভালো হতো। তো জলটা তোকে ঘাঁটতে দেওয়া যাবে না। দেখো বন্ধুরা কী অবস্থা, কতটা জল হয়ে গেছে রাস্তার মধ্যে। যত বেলা বাড়ছে তত জলের তীব্রতাও বাড়ছে। কতটা স্রোত বইছে দেখো, ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো কতটা স্রোত বইছে। দেখো জলের স্রোত কতটা। বেলা বাড়ার সাথে সাথে দেখো কলটাও কতটা ডুবে গেছে। এই যে, তার মানে জল কতটা বেড়েছে। জল বাড়তেই আছে, কমার তো কোনো নাম নেই। দেখো বন্ধুরা, আমাদের উঠোনে জল চলে এসেছে। কত জল দেখো, নদীর জল হুড়ু করে বাড়ছে। বাড়ির উঠোনে জল ঢুকে গেছে। কত জল তুলে রাখা হয়েছে, কল ডুবে গেছে। কল ডুবে গেছে তো আর জল পাওয়া যাবে না, খুব সমস্যায় পড়তে হবে। বাড়িতে বাচ্চা আছে, যতটা পারা যায় জল স্টক করা হয়েছে। আমাদের উঠোনে জল ঢুকে গেছে। দেখো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি। জানি না কবে এই জল বেরোবে, আবার কবে আগের মতো সমস্ত পরিস্থিতিটা ফিরে আসবে। কি অবস্থা দেখো বন্ধুরা, কতটা জল বেড়েছে।